এখানে যেহেতু আমাদের এখানে হচ্ছে n ভিত্তিক গণসংখ্যা দেওয়া আছে, এই ছক থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে খুবই সহজ। এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের দেখতে হবে কটা কোড আছে, 1 2 3 4 5 কটা আছে গো, 5টা। 1 2 3 4 5টা আছে, আমরা একটা অতিরিক্ত বেশি কাটবো, এই যে 6টা। যদি 7টা থাকতো, এখানে যদি 7টা থাকতো আমরা 8টা কাটতাম, 10টা থাকলে কটা কাটতাম, 11টা। এইভাবে পর্যায়ক্রমে কাটবো। আর লম্বা এদিকে কটা কাটতে হবে, 5টা। এই লম্বা এদিকে কটা কাটতে হবে, 5টা। প্রথমে শ্রেণী ব্যক্তি, প্রথমে কি লিখতে হবে, তারপরে মধ্যমান। এই মধ্যমান প্রকাশ করে কি, xi। আর তারপরে কি, ঘনসংখ্যা। এই ঘনসংখ্যা প্রকাশ করে fi। আর ধাপ বিচ্যুতি প্রকাশ করে uy। বিকজ এটা হচ্ছে এই শেষের যে ঘরটা, এটা fi uy দ্বারা প্রকাশ করে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের শ্রেণী ব্যক্তি সুন্দর করে যে শ্রেণী ব্যক্তিগুলো ছিল এগুলো লিখছি, 21 থেকে 30, 31 থেকে 40, দেখো এরকম পর্যায়ক্রমে একটার পর একটা গুছায় লিখছি। তো লেখার পরে আমাদের এখানে দেখো ঘনসংখ্যা আছে, ঘনসংখ্যা কত আছে, 6 12 16 4, এভাবে লিখছি, একটি যোগ করছি। তো এখানে আমাদের মধ্যমান এই দুইটা যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা। এই যে দেখো এই দুইটা যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে, 2। এই দেখো আমি একটা হচ্ছে কি করেছি, সিস্টেমটা শিখিয়ে দিয়েছি যে 21 যোগ হচ্ছে কত বলো, 30। এই দুটো যোগ করছি, ভাগ হচ্ছে নিচে, বাই হচ্ছে কত দিয়ে ভাগ করছি, 2 দ্বারা। এটা হচ্ছে কত, 25 পয়েন্ট কত হবে, 5 না। তারপরে দেখো এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করছি, এটি হবে। আবার যোগ করে ভাগ করে দিছি, 45 পয়েন্ট কত হবে, 5। তো এরকম ভাবে পর্যায়ক্রমে সবগুলো নাও হবে। এখন এটা ঘনসংখ্যা আমরা তো নামাইছি 6 12 16 4। এখন ধাপ বিচ্যুতি প্রকাশ করে uy। এখানে যে ঘনসংখ্যাটা বড় এটারে কি ধরবা, 0। যদি এখানে থাকতো এটারও 0 ধরতাম। তো এখানে যেটা ঘনসংখ্যা বড় থাকবে এটারে আমরা কি ধরবো, 0। আর উপর দিকে হচ্ছে কি -1 -2, আর এটা যদি থাকতো -3, আর এটা যদি উপর থাকতো তাহলে -4। এইভাবে পর্যায়ক্রমে লিখতাম। আর নিচের গুলো হচ্ছে প্লাস হবে, তো নিচের গুলো প্লাস হলে 1, তারপর হচ্ছে কত 2, এভাবে আমরা লিখতাম যে কটা ঘর। তো এখানে আমাদের লাস্টের যে ঘরটা নামাবো সেটা দেখো, এখানে fi uy কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। এই দুটো গুণ করতে হবে, 6 2 কত হলো 12, 12 কে কি 12। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 6 কে 6, 6 2 কত হবে 12, 12 কে কত হবে 12, প্লাস মাইনাসে মাইনাস। আর 0 তে কোনো কিছুর গুণ করলে কি হবে, 0 বা 0। 4 কে কত হয়ে যাবে বলো, 4। তো এখানে এই সব ঘনসংখ্যা যোগ করবো, তাহলে এই ঘনসংখ্যা যদি যোগ করি n, এই বল হচ্ছে কত হবে 38। আর হচ্ছে fi uy, এইটা এখানে আমাদের বিয়োগের গুলো একত্র করব এবং যোগের গুলো একত্র করব। বিয়োগের কটা আছে 24টা, কটা থাকবে বলো তো দেখি, 20টা। মাইনাস সামেশন fi uy, মাইনাসের কটা থাকে বলো তো, 20টা। তাহলে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই সূত্রটা শিখতে হবে। uy এর গুণ হচ্ছে কি হবে 8। তো এখানে আমাদের এই মানগুলো লিখবা, যেন এর লাগতেছে এর মান লিখবা, সামেশন fi uy এর মানটা লিখবো, n এর মানটা লিখবো, তারপর h এর মানটা লিখবো হচ্ছে কত, এভাবে আমরা লিখবো। লেখার পরে এর মানটা ধরতে হবে। এর মান কিভাবে ধরবে তোমরা, যে ঘনসংখ্যাটা বড় থাকবে ওটার মধ্যমান নিতে হবে। তাহলে আমরা 16 যদি ঘনসংখ্যা বড়টা নিই, তাহলে এরা কত নিব বলো তো দেখি, 45 পয়েন্ট কত নিব, 5। এই দেখো 45 পয়েন্ট কত নিয়েছে, 5। সামেশন fi uy এটার মান হচ্ছে কত দেওয়া আছে আমাদের, মাইনাসে হচ্ছে কি 20, আর হচ্ছে n এর মান হচ্ছে কি 38। এই যে দেখো 38 লিখছি, এবং এইটা হচ্ছে ব্যবধান হচ্ছে 10। এই ব্যবধানটা ধরবো কিভাবে, 21 থেকে 30 এর মধ্যে কয়টা সংখ্যা আছে, এই ব্যবধানটা এখানে লিখে দেবে। তো এখানে দেখো আমাদের এর মান 45 পয়েন্ট কত, 5। কোথায় থেকে আনলাম, এই যে এর মান যেটা ধরছিলাম এটা প্লাস আছে, প্লাস সামেশন fi এর মান, এটার মাইনাস হচ্ছে কত 20, আর নিচে এর মান হচ্ছে কত 38, গুণন আছে গুণন, এই এর মান হচ্ছে কত 10। তো আশা করি বুঝতে পারছো। জাস্ট এইগুলা যেগুলো মান ধরছিলাম, জাস্ট খেলা কি করে বসাইছি আমরা, মানগুলো বসাইছি। 45.5 প্লাস আছে প্লাস, এখানে দেখো এটার সাথে এটা কি করতে পারি, আমরা ভাগ করতে পারি, যেহেতু এটা ভাগ সম্পর্ক আছে, প্লাস মাইনাসে মাইনাস। এই 20 যখন 38 ভাগ করবা 0 পয়েন্ট কত হবে 52। আরো সংখ্যা হতে পারে, তো এখানে আমরা 3 দেওয়ার কারণটা হচ্ছে অনেকগুলো যেহেতু সংখ্যা আছে একটা ভাড়াই দিতে হয়। হ্যাঁ, তো গুণন আছে গুণন, এই 10 আছে কত হবে 10। তো এখানে 45.5